আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবারই খুব পছন্দের লোভনীয় কাঁচা আম মাখা, খেলেই জিহ্বাতে পানি চলে আসার মতো একটি রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন কাঁচা আম মাখা বা কাঁচা আমের ভর্তা। আপনারা বিভিন্নভাবে এটাকে তৈরি করে খেতে পারবেন। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা যে যার মতো করে খেয়ে নিতে পারেন। তবে এটা অবশ্যই করে খাবেন। এটা কিন্তু অনেক অনেক লোভনীয় একটা রেসিপি। কাঁচা আম বা আচার যেভাবেই খান না কেন, কিন্তু কাঁচা আমের ভর্তা না খেলে যেন মনে হয় না যে শুদ্ধ আম খাচ্ছি। তো অবশ্যই আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কাঁচা আমের ভর্তা এভাবে খেয়ে দেখবেন, যেন জিভে জল চলে আসবে। একবার খেলে তো এর তৃপ্তি মেটেই না, বারবার করে খাওয়ার ইচ্ছা করে। তো এভাবে আমি আমগুলোকে ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান ব্লেন্ডারে দিবেন না, তাহলে আপনারা নাও দিতে পারেন। ওইভাবেও কিন্তু আপনারা এভাবেও এই প্রসেসিতে আপনারা রান্না করে খেতে পারেন। তো এখানে আমি ব্লেন্ডারে দেওয়ার পরে ধনিয়া পাতা দিলাম, একটা মরিচ দিলাম, আর দিলাম আমি লবণ। এগুলো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি দিলাম হাফ চামচের একটু কম জিরার গুঁড়ো। তো এখানে আপনারা বিট লবণটাও দিয়ে দিতে পারেন। তো এখন আমি এগুলোকে সবগুলোকে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্মুদি ব্লেন্ড করে নিয়েছি আমি। তো আপনারা এভাবে অবশ্যই ব্লেন্ড করে যদি খান, তাহলে এর স্বাদটাও কিন্তু অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন কোনো আঁশ, কোনো গোটা, কোনো কিচ্ছু নেই। তো আপনারা এভাবেও করে খেতে পারেন, আবার গ্রেট করেও খেতে পারেন। আপনারা এখানে চিনি দিয়েও খেতে পারেন, আবার নাও খেতে পারেন। তো আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা যখন ব্লেন্ড করবেন তখন আপনারা চিনিটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি কাঁচা আম চিনিটা দিতে চাইছিলাম না, সেজন্য আমি যখন আমি ব্লেন্ড করছি তখন আমি দেইনি। তো ভাবলাম পরে একটু দেই, সেজন্য দিলাম। তো এখানে আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম, আপনারা কাসুন্দিও দিয়ে দিতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল কাঁচা আম মাখা বা কাঁচা আমের ভর্তা। তো অবশ্যই আপনারা এভাবে তৈরি করে খাবেন। একবার খেলে এর জন্য তৃপ্তি স্বাদ কোনোটাই মেটে না, বারবার করে খাওয়ার ইচ্ছা করে, আর প্রতিদিন খাওয়ার ইচ্ছা করে। তো অবশ্যই এভাবে যদি আপনারা খান, তাহলে কাঁচা আমের আসল স্বাদ, আসল লোভনীয় একটা যে স্বাদ থাকে, সেটা আপনারা খেতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।